রাতে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রিমাল। উপকূলে আছড়ে পড়ার সময় এর বাতাসের বেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার। তাই আগেভাগেই ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রেখেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে মন্ত্রী বলেছেন, রাতেই আসতে পারে মহাবিপদ সংকেত। আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। দেশের ৪ সমুদ্র বন্দর থেকে ৪ থেকে ৫০০ কিলোমিটার দূরে আছে এখন নিম্নচাপটি। সারাদিনের গরমে শক্তি জুগিয়ে রাতেই এটি রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। এটি ভারতের উপকূল ঘেঁষে এলে শক্তি সঞ্চয় করার সুযোগ কম পেত জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সাগরের মধ্যভাগ দিয়ে আসছে বলে সব দিক থেকে শক্তি সঞ্চয় করার পরিবেশ পাচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। খেপুপাড়া এবং সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে যায়, তাহলে যে ডান দিকে রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগ, এই সকল জেলাগুলো বেশি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পরে প্রতিমন্ত্রী জানান, উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকবে বিভিন্ন বাহিনী। ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।